আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখছেন এমডি মুস্তাক টিভি। ভাবুন তো, সেই দিন যখন জাহান্নামের আগুন সামনে জ্বলছে, তার গর্জন শুনে ফেরেশতারা কাঁপছে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে, বাবা সন্তানকে চিনছে না, মা শিশুকে ভুলে যাচ্ছে, সবাই শুধু বলছে, আজ আমি কিভাবে বাঁচব। আজ আমরা জানব কোন কোন আমল করলে আল্লাহ আমাদের সেই ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র 7 ভাগ। সেখানে আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাবে। সেই ভয়াবহতায় বাঁচার একমাত্র পথ হল সৎ আমল, নামাজ ও আল্লাহর দোয়ায় আশ্রয় নেওয়া। 2. 5 ওয়াক্ত নামাজ। নামাজ হল জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। 3. তওবা ও ইস্তেগফার। প্রতিদিন অন্তত 70 বার আস্তাগফিরুল্লাহ বলুন। গুনাহ হলে সাথে সাথে তওবা করুন। আল্লাহ বলেছেন, তোমরা তওবা করো, আমি তোমাদের ক্ষমা করব। 4. অন্যকে কষ্ট না দেওয়া। গীবত, মিথ্যা, প্রতারণা এসব পাপ থেকে বাঁচুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। 5. সদকা ও দান। সদকা আল্লাহর গজব নিভিয়ে দেয় এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। এমনকি 1 টাকাও দান করলে তা বড় সওয়াবের কারণ হবে। 6. রোজা রাখা। রোজা হলো জাহান্নামের ঢাল। নফল রোজা রাখলে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায় এবং পাপ ক্ষমা হয়। 7. জাহান্নাম থেকে বাঁচার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। উচ্চারণ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সকাল সন্ধ্যায় অন্তত 7 বার এই দোয়া পড়া উত্তম। ভাই ও বোনেরা, আজ থেকেই নামাজ ঠিক করা, গুনাহ ছেড়ে দেওয়া, সদকা দেওয়া, দোয়া করা শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা পাব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি আজ কোন আমল শুরু করবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমডি মুস্তাক টিভি।